স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Fill in the blanks with words from your textbook. প্রশ্নের মান 4, অর্থাৎ টেক্সট বুক থেকে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে 30 days has ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো SEPTEMBER, সেপ্টেম্বর, অর্থাৎ 30 দিন হয় সেপ্টেম্বর। তারপরে দেখো নিচে রয়েছে এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, অর্থাৎ এপ্রিল, জুন এবং নভেম্বরেও 30 দিন হয়। তারপরে দেখো ড্যাশ হ্যাজ 28 অ্যালোন, অর্থাৎ 28 দিন কোন মাসে হয় আমরা জানি ফেব্রুয়ারি, তাই আমরা শূন্যস্থানে বসাবো FEBRUARY, ফেব্রুয়ারি। তারপরটা দেখো অল দ্য রেস্ট হ্যাভ ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো THIRTY 31, 31। তারপরটা দেখো এক্সেপ্টিং ড্যাশ দ্যাটস দ্য টাইম। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো LEAP, লিপ, YEAR, ইয়ার, লিপ ইয়ার, লিপ ইয়ার বাদ দিয়ে, অর্থাৎ যে বছরটা লিপ ইয়ার হয় সেই বছরে কিন্তু আমরা জানি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়, 29 দিন হয়, তাছাড়া 28 দিন হয়। এবং সবশেষেরটা দেখো when February's days are 29. 2. Fill in the blanks with words from the help box 1 into 4 equal to 4, অর্থাৎ হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ আই ড্যাশ উইথ মাই হ্যান্ডস। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো CLAP, ক্ল্যাপ, অর্থাৎ আমরা আমাদের হাত দিয়ে হাততালি দিই। বি আই ড্যাশ মাই হেড। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো NOD, নড, অর্থাৎ আমরা আমাদের মাথাটা নাড়াই। সি আই ড্যাশ অন মাই লেগস। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো STAND, স্ট্যান্ড, অর্থাৎ আমরা আমাদের পা দিয়ে দাঁড়াই। ডি আই ড্যাশ অন মাই ফিট। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো RUN, রান, অর্থাৎ আমরা আমাদের পায়ের পাতা দিয়ে কী করি, দৌড়াই। 3. মেক এ লিস্ট অফ ফ্রুটস হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ ফলের তোমাদেরকে কতগুলো নাম লিখতে হবে। প্রথম অক্ষরটা দিয়ে দেওয়া হয়েছে, দেখো এরটা এম দিয়ে ফলের নাম হচ্ছে ম্যাঙ্গো, তাই এমটা লেখা আছে, আমরা লিখবো ANGO, ম্যাঙ্গো, অর্থাৎ আম। বি এরটা দেখো এল দিয়ে রয়েছে, এল দিয়ে একটা ফল হচ্ছে লিচি, এল লেখা আছে, তাহলে আমরা লিখবো ITCHI, লিচি। তারপর সি এরটা দেখো জি দেওয়া রয়েছে, জি দিয়ে একটা ফলের নাম হচ্ছে গুয়াভা, জিটা লেখা আছে, তারপর আমরা লিখবো UAVA, গুয়াভা, অর্থাৎ পেয়ারা। এবং ডি এটা দেখো ডাব্লু দিয়ে রয়েছে, ডাব্লু দিয়ে একটা ফল হচ্ছে ওয়াটারমেলন, তো ডাব্লুটা লেখা রয়েছে, তারপর আমরা লিখবো ATERMELON, ওয়াটারমেলন, অর্থাৎ তরমুজ। 4. Fill in the blanks with A, an or the half into 4 equal to 2, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে A, an অথবা দি বসাতে হবে। দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা যদি ভাওয়েল দিয়ে থাকে তাহলে তার আগে অ্যান বসে, এবং শূন্যস্থানের পরের অক্ষরটা যদি কনসোনেন্ট দিয়ে থাকে তার আগে এ বসে, এবং যদি কোনো কিছু নির্দিষ্ট কাউকে বোঝায় তাহলে তার আগে দা বসে। তো প্রথমে রয়েছে দেখো এটা, দিস ইজ ড্যাশ ইগলু। এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা দেখো আই রয়েছে, আইটা হচ্ছে ভাওয়েল, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো AN, অ্যান। বিয়েটা দেখো দিস ইজ ড্যাশ অরেঞ্জ। এখানে শূন্যস্থানে পরের অক্ষরটা ও রয়েছে, ওটা হচ্ছে ভাওয়েল, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো AN, অ্যান। সি এরটা দেখো দিস ইজ ড্যাশ আর্থ। এখানে শূন্যস্থানে পরের অক্ষরটা ই দিয়ে রয়েছে, ইটা হচ্ছে ভাওয়েল, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো AN, অ্যান। এবং ডি এরটা দেখো দ্যাট ইজ ড্যাশ সান। এখানে দেখো সান অর্থাৎ সূর্য, একটা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা শূন্যস্থানে THE, দা বসাবো। 5. ম্যাচ কালাম A উইথ কালাম B হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ কালাম A এর সাথে কালাম B তোমাদেরকে মিল করাতে হবে। তো প্রথমে রয়েছে কালাম এর A, আই সি উইথ মাই, এটা মিলবে কালাম B এর আইস, অর্থাৎ আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই। বি এটা দেখো আই হেয়ার উইথ মাই, এটা মিলবে কালাম B এর ইয়ার্স এর সাথে, অর্থাৎ আমরা আমাদের কান দিয়ে শুনতে পাই। সি এটা দেখো আই টেস্ট উইথ মাই, এটা মিলবে কালাম B এর টাং এর সাথে, অর্থাৎ আমরা আমাদের জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি। এবং ডি এটা দেখো আই টাচ উইথ মাই,
এটা মিলবে কলাম্বিয়ার স্কিন এর সাথে, অর্থাৎ আমরা আমাদের চামড়াটা স্পর্শ করি। 6. রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 × 2 = 2, অর্থাৎ এখানে ইংরেজিতে কতগুলো ওয়ার্ড তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেটার বাংলা মানে তোমাদেরকে লিখতে হবে। প্রথম রয়েছে দেখো ARIVER রিভার, তো এটার বাংলা অর্থ হচ্ছে নদী। বিয়েটা দেখো FAMILY ফ্যামিলি, এটার বাংলা অর্থ হচ্ছে পরিবার। 7. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের মান 1। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সিজন, অর্থাৎ তোমার প্রিয় ঋতু কোনটি? তো এটার অ্যান্সার লিখবে মাই ফেভারিট সিজন ইজ সামার, অর্থাৎ আমার প্রিয় ঋতু হচ্ছে গ্রীষ্মকাল। তোমাদের যদি শীতকাল ভালো লাগে তাহলে উইন্টার লিখবে, কারোর যদি শরৎকাল ভালো লাগে তাহলে শরৎকালটা লিখবে, কারোর বসন্তকাল ভালো লাগলে স্প্রিং লিখবে। অবশ্যই যার যে ঋতুটা ভালো লাগে সেটা তোমরা এখানে লিখতে পারো। 8. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। দ্য 10th মান্থ অফ এ ইয়ার ইজ ড্যাশ, অর্থাৎ বছরের 10তম মাসের নাম কি? দেখো বছরের 10তম মাসের নাম হচ্ছে অক্টোবর, তাই আমরা শূন্যস্থানে বসাবো OCTOBER অক্টোবর। বিয়েরটা দেখো দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 ডে ইজ ড্যাশ, অর্থাৎ এমন একটা মাস যেটার কোনো 30 বা 31 দিন নেই, এটা অবশ্যই হবে ফেব্রুয়ারি, তাই আমরা শূন্যস্থানে বসাবো FEBRUARY ফেব্রুয়ারি। সিয়েটা দেখো দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ ড্যাশ, অর্থাৎ বছরের শেষতম মাসের নাম কি? বছরের শেষতম মাস হচ্ছে ডিসেম্বর, তাই আমরা শূন্যস্থানে বসাবো DECEMBER ডিসেম্বর। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।